করা লাগবে না ভাই, ইউটিউব আর আপনাকে করতে হবে না। ইউটিউব কিন্তু আপনি এখন চাইলে বাতিল করে দিতে পারেন, কারণ ইউটিউবে কঠোর কঠোর কিছু পলিসি আসছে এই জুলাই মাসে। এই জুলাই মাসে এমন কিছু পলিসি এসেছে যার দ্বারা কিন্তু অনেক ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে, বা সামনের দিনে আরো আপনারা জানতে পারবেন। তো অনেক ইউটিউব চ্যানেল ডিলিট হতে শুরু করবে। তো কেন ডিলিট হতে শুরু করবে? ইউটিউবের কিন্তু নতুন আর কঠোর স্ট্রিক্ট পলিসি চলে এসেছে। তো এই পলিসিগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ইউটিউবে ছিল, কিন্তু অতটা স্ট্রিক্ট ভাবে ছিল না। ইউটিউব কিন্তু এখনো কড়া নিরাপত্তার সাথে এই পলিসিটা জোরদার ভাবে চালু করেছে। কারণ এতদিন ম্যানুয়াল ভাবে এটা চেকিং হতো, এখন ম্যানুয়াল ভাবে আর চেকিং হবে না। আগে মানুষ চেক করতো, তো এখন কে চেক করবে? এখন হচ্ছে এআই চেক করবে। এআই কিন্তু ধরে ধরে বেছে বেছে চেক করবে যে কে কি ইউটিউব পলিসিটা অমান্য করলো কিনা, সেটাকে এআই কিন্তু ভালোভাবে দেখতে শুরু করবে। এর জন্যই আমি বলছি যে আপনাকে ইউটিউব করতে হবে না, ইউটিউব আপনি ছেড়ে দিতে পারেন। কারণ আবার একটি ইউটিউবের নতুন পলিসি না, এটা আগের পলিসি ছিল, কিন্তু এটা স্ট্রিক্ট করেছে ইউটিউব। ভয়ঙ্কর পলিসি চলে এসেছে, এর দ্বারা কিন্তু আপনার চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে। তো আজকে মনোযোগ দিয়ে শুনতে থাকুন আমি কি বলছি, যে যার কারণে আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হতে পারে। এটা অবশ্যই আপনার জানা দরকার, কারণ একজন আপনি ইউটিউবার হিসাবে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। এই ভিডিওর দ্বারা আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটা সামনের দিনে মানে সার্ভাইভ তো করছেন, ইউটিউবে সার্ভাইভ করার সাথে সাথে কি আপনি ইউটিউবে কি টিকে থাকতে পারবেন নাকি। তো এই ভিডিওটা তার চাক্ষুষ প্রমাণ। তো এই ভিডিওটা আপনার দেখতেই বুঝতে পারবেন যে ইউটিউবে সামনের দিনে আপনি কি পলিসি অমান্য করলে আপনার চ্যানেলটা ডিলিটের সম্মুখীন হতে পারে। তো চলুন বন্ধুরা, এই নিয়ে আজকে বিশেষভাবে আলোচনা করা যায়। তো বন্ধুরা, ইউটিউবে একটা নতুন পলিসি চলেছে, নতুন না পুরাতন, আবার কিন্তু এটা আমি বারবার বলে যাচ্ছি, এটা কিন্তু হচ্ছে সারকাম পলিসি। তো এই পলিসিটা কি? ইউটিউবে যদি আপনার কোনো চ্যানেল যদি টার্মিনেট করে দেয়, ইউটিউব কোনোভাবে একটা ইউটিউবের পলিসি ভায়োলেট করে ফেলেছেন, তো ইউটিউব যদি আপনার চ্যানেলটা পুরোপুরিভাবে টার্মিনেট করে দেয়, তাহলে কিন্তু আপনার ইউটিউবে পুরোপুরি ক্যারিয়ার শেষ। আর কিন্তু কোনো চ্যানেল দিয়ে কিন্তু আপনি আর ইউটিউব চালাতে পারবেন না, ইউটিউবে ভিডিওসও বানাতে পারবেন না। তো ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, যে এআই সিস্টেম আছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে আপনার উপর পুরোপুরিভাবে নজরদারি করছে। আপনারা হয়তোবা বলতে পারেন যে আমার ইউটিউব চ্যানেলটা যদি ব্যান্ড হয় আবার একটা খুলে নেব, অথবা আমার আইপি চেঞ্জ করে অন্য একটা ডিভাইসে বা অন্য কোথাও যায় আমার একটা ইউটিউব চ্যানেল খুলে নেব। তো তাই না বন্ধুরা, আপনার মনে মনে কিন্তু হয়তোবা এই প্রশ্নটা এসেছে, বা এটা এতক্ষণ ধরে আপনারা চিন্তা করছিলেন। তো এটা কখনোই সম্ভব না বন্ধুরা। এআই কিন্তু আপনার থেকে 2, 3, 4 গুণ, যত খুশি যত বলতে পারেন, আপনার থেকে কিন্তু বহুত বহুত চালাক এআই। আপনি যদি যা ভেবেছেন, এআই কিন্তু আরো অনেক বছর আগে সেটা ভেবে এসেছে যে আপনাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো এমন ভাবে সৃষ্টি করা এই এআই, এই ইউটিউবের অ্যালগোরিদম। তো বন্ধুরা, আমি বলছি যে এই ভিডিও যে আর বানাতে পারবে না, বিষয়টা এমন না। তো আপনাকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিও বানাতে হবে। একটা ইউটিউবে যদি ছোট একটা যদি পলিসি অমান্য করেন, যদি এই ছোট পলিসির কারণে যদি আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই ইউটিউব চ্যানেল আপনার আর চালাতে পারবেন না। কারণ এআই আপনার যে ফেসটা আছে, এই যে আমি ভিডিও বানাচ্ছি, এই যে আমার ফেসটা, এটা কিন্তু ভালোভাবে পরিবেক্ষণ করছে এআই, এটা কিন্তু চিনে রাখছে। তাদের গুগলের যে ডাটাবেজ আছে, এই ভয়েসটা যেটা আমি কথা বলছি, তারপর যে আমার ফেসটা, এটা কিন্তু ভালো করে সংরক্ষিত করে রাখছে, যাতে করে সে জানতে পারে যে নেক্সট কোনো ইউটিউব চ্যানেল খুললে আপনাকে সরাসরি তাদেরকে ট্র্যাক করা যায়। এই কারণে কিন্তু এই পলিসিটা আরো কঠোর হয়ে গেছে। ইউটিউবে কোনো ভুল করলে চলবে না বন্ধুরা, তাহলে কিন্তু আপনার কেরিয়ার শেষ। আর যদি ইউটিউবে একান্তভাবে যদি আপনার কোনো চ্যানেলটা টার্মিনেট হয়ে যায়, তো আবার যদি একটা নতুন চ্যানেল খুলতে যান, তো তার আগে আপনাকে ইউটিউবে প্রমাণ করতে হবে যে আপনি যে ইউটিউবকে একটা মেসেজ দিবেন যে আপনি আমার চ্যানেলটা ভুলভাবে টার্মিনেট করেছেন, আমি কোনো পলিসি অমান্য করিনি, বা আমার চ্যানেলটা কোনোভাবে কিছু ভায়োলেট করেনি। তাহলে যদি এই প্রমাণটা আপনি যদি সঠিকভাবে তাদের কাছে পেশ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আবার কি করতে পারে, আবার আপনার কাছে ফিরিয়ে দিতে পারে। আপনি চাইলে আবারও একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা কি শিখতে পারলেন? যে এখান থেকে আপনাদের একটাই শিক্ষা হলো যে ইউটিউবের কোনো পলিসি আর অমান্য করা যাবে না। তো 2016-17 সালের দিকে ইউটিউব কি করতো? ইউটিউব আগে
মানে টিভি, আমরা আগে তো টিভি দেখতাম, ইউটিউবটা এখন বেশি সবার কাছে জনপ্রিয় হয়ে গেছে। আগে আমি যেহেতু টিভি দেখতাম, তো ইউটিউব কি করতো, আগে কিন্তু তাদের এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা আছে এটা কিন্তু অনেকেই জানতো না। আগে তারা কি করতো, ইউটিউব চ্যানেলটা তাদের কোনো বড় বড় যেসব টিভি চ্যানেল আছে তাদের মাধ্যমে কিন্তু প্রমোট করাতো। তো আপনারা এখানে আসুন, এখানে ভিডিও বানান, টাকা ইনকাম করুন, আপনার যেসব অডিয়েন্স আছে তাদের কিছু উপকৃত হবে, এখান থেকে আপনারও বেনিফিট হবে। তো এরকম ভাবে কিন্তু টিভিতে তারা অ্যাড চালাতো। কারণ তখন তো এত কন্টেন্ট ক্রিয়েটার ছিল না, ইউটিউব সম্বন্ধে কেউ জানতেও না, হাতে তো অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোনও ছিল না, ইউটিউব কি সেটাও বুঝতো না। তো এই কারণেই তো আগে কি করতো, ইউটিউবটা টিভিতে অ্যাড চালাতো। তো তখন কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ছিল না, কাদের মাধ্যমে ইউটিউব প্রমোট করতে হবে, ঠিক নয় বন্ধুরা? তো এই কারণে একসময় কিন্তু সবাইকে ইউটিউব অনেক টাকা দিয়েছে, মালামাল করে দিয়েছে। তো যারা টাকা এখান থেকে অনেক টাকা ইনকাম করে বেরিয়ে আসতে চলেছেন তারা কিন্তু অনেক কিছু হয়ে গেছে। তারপর আমাদের অনেক ইউটিউবার এখন এখানে ঢুকছেন বা নতুন ইউটিউবে এসছেন বা ইউটিউব সম্বন্ধে এখনো অত কিছু জানেন না, বা ইউটিউবে এমনও কিছু পলিসি আছে 2-4 বছর আগে আপনি কোনো কমিউনিটি গাইড ভায়োলেশন খেয়েছেন, ওই পলিসিটা আবার টানে আনবে। তো ইউটিউব এটা কিন্তু পুরোপুরি ভুল করছে। ইউটিউবের এই যে আইনটা আনলো আবার ভাবে স্টিক করছে যে আইনটাকে, তো এটা কিন্তু কখনোই আমরা সাপোর্ট করব না, কারো এটা সাপোর্ট করার উচিত না। কারণ আপনি কি আগে কোন সালে কত ভিডিও বানাচ্ছিলেন বা কোন ভিডিওতে আপনি ভুল করেছেন, ঠিক নয় বন্ধুরা? তখন তো ওই পলিসিটা ছিল না। এখন যেটা স্টিক করেছে ইউটিউব, তখন তো অত স্টিক ছিল না, ওই পলিসিটা আমরা ধ্যানও দেইনি। তো ওই পলিসিটা তো টানে আনার দরকার নেই। এখন যেটা আমরা অপরাধ করছি বা সেই ভিডিওটা আমরা এই মুহূর্তে ভুল হচ্ছে, মানে ইউটিউব যেটা দেখছে যে এই ভিডিওটা বানানো পুরোপুরি গালাত তারিখ, একেবারে ভুল, তো সেটাতে কপিরাইট স্ট্রাইক দিন বা সেটাতে টার্মিনেট করুন বা কিছু একটা করুন, ওই চ্যানেলটাকে বা ভিডিও উড়িয়ে দিন ইউটিউব থেকে। তো এটা তো ঠিক না যে আগের পলিসি ধরে নতুন পলিসি ধরে আগের ভিডিওটা টেনে আনবেন, এটা কিন্তু কখনোই ঠিক না। তো এটা আপনার কাছে কতটা ইউনিক আর হেল্পফুল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইউটিউবের এসব এমন আপডেট আনে, এসব কিন্তু মোটেও কোনো ক্রিয়েটার পছন্দ হয় না। তো মনোজ দে থেকে শুরু করে সবাই কিন্তু এর বিরুদ্ধে, ইউটিউব ইন্ডিয়া, ওদের যে ইউটিউব ইন্ডিয়া পার্টনার প্রোগ্রাম আছে, তারা কিন্তু ইনস্টাগ্রামে, টুইটারে সবসময় অ্যাক্টিভ, তারা কিন্তু পোস্ট করতে থাকে। তো যেহেতু আমাদের বাংলাদেশে এমন কোনো ইউটিউবের গ্রুপ নেই বা কোনো অফিস নেই, এই কারণে কিন্তু আমরা সেভাবে তেমনভাবে কোনো সাপোর্ট পাই না। তো জানি না এই আপডেটটা আমার কাছে তো মোটেও ভালো লাগলো না, যে এই ক্যারিকুলাম যে আপডেটটা এনেছে তো মোটেও ভালো না। তো ইউটিউবে ভিডিও করার তেমনভাবে আর উৎসাহিত হচ্ছি না, এমন আপডেট আনে ইউটিউব। তো যাই হোক, ভিডিওর যদি পছন্দ হয় থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ইউনিক আর ধামাকাদার ভিডিও না, ততক্ষণের জন্য পিস আউট।